নমস্কার বন্ধুরা, স্টাডি কোরের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, আমরা তোমাদের জন্য একটি নতুন সেশন শুরু করেছি জেনারেল অ্যাওয়ারনেসের উপরে, যেখানে আমি সপ্তাহে মিনিমাম 2টো করে বাছাই করা কোশ্চেনের উপর ভিডিও তোমাদের জন্য আনবো। চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। আজকের সেশনের প্রথম কোশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট রিলেটেড টু দ্য রাইট টু এডুকেশন? সঠিক উত্তরটি হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট। এটি তোমার 21 ধারার অন্তর্ভুক্ত, যেখানে তোমার 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলা রয়েছে। এটি তোমার 2002 সালে পাস করা হয়। চলো আজকে দ্বিতীয় কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া ইজ নট রেজিস্টার্ড অ্যাজ এ ন্যাশনাল পার্টি? সঠিক উত্তরটি হচ্ছে সমাজবাদী পার্টি। এছাড়া যে বাকি 3টে পার্টি তোমরা দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু ভারতের ন্যাশনাল পার্টি হিসাবে চিহ্নিত। নেক্সট, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ কমিশন? সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 344। ঠিক আছে, এটি তোমার 1949 সালে পাস করা হয়। এটাতেই বলা হয় যে ভারতের যত অফিসিয়াল কাজকর্ম হবে সেগুলি হিন্দি ভাষার মাধ্যমে, সুতরাং ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দি বলতে পারি। চলো নেক্সট, হুইচ শিডিউল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পেসিফাইড দ্য পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত? সঠিক উত্তরটি হচ্ছে 11th শিডিউল। চলো নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কমিটিজ report recommended the establishment of the institution of Lok Sabha and Lok Ayuktha? সঠিক উত্তরটি হচ্ছে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি। চলো নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড উইথ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট? সঠিক উত্তরটি হচ্ছে 73। চলো নেক্সট, হু হ্যাজ দ্য রাইট টু ফরমেশন অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস? সঠিক উত্তরটি হচ্ছে রাজ্যসভা। মনে রাখবে, রাজ্যসভা আমাদের 1952 সালে 3রা এপ্রিল প্রথম গঠিত হয় এবং এর আসন সংখ্যা 245। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। আর্টিকেল 74 and 75 of Indian Constitution deal with matter of কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, এর মধ্যে আর্টিকেল 74 সমস্ত মিনিস্টারদের সম্বন্ধে বলা রয়েছে এবং আর্টিকেল 75 শুধুমাত্র প্রাইম মিনিস্টারকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। চলো নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবে, 15th বা 15তম অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যাটর্নি জেনারেল, ওনার নাম হচ্ছে মিস্টার কে কে ভেনুগোপাল। উনি অ্যাপয়েন্ট হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জির দ্বারা। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনোনিমস অফ এমার্জেন্সি? দেখো, এখানে প্রেসিডেন্টস রুল, স্টেট এমার্জেন্সি অ্যান্ড কনস্টিটিউশনাল এমার্জেন্সি সবগুলোই কিন্তু তোমার এমার্জেন্সির মধ্যেই পড়া হয়, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। চলো নেক্সট, হু ইজ রিজলভ ভাইস প্রেসিডেন্টস ইলেকশন ডিসপুট? সঠিক উত্তরটি হচ্ছে সুপ্রিম কোর্ট। চলো নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1951 সালে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। Objectives in Constituent Assembly were presented by whom? সঠিক উত্তরটি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। মনে রাখবে, উনি কিন্তু আমাদের প্রথম প্রাইম মিনিস্টারও ছিলেন। চলো নেক্সট, ভাইস প্রেসিডেন্ট ইজ, দেখো মনে রাখবে ভাইস প্রেসিডেন্ট কোনো হাউসেরই মেম্বার হতে পারেন না, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে নট এ মেম্বার অফ এনি হাউস। চলো পরেরটা দেখা যাক। রাজ্যসভা ডিসলভ। মনে রাখবে, রাজ্যসভা কিন্তু কখনো ডিসলভ হয় না। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, নেভার। মনে রাখবে, 1/3 মেম্বার রাজ্যসভার প্রত্যেক দ্বিতীয় বর্ষে রিটায়ার করে এবং তাদেরকে রিপ্লেস করে নতুন মেম্বারকে ইলেক্টেড করা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। ফর হুইচ কমিউনিটি ওয়ার সিটস রিজার্ভ বাই দ্য মল্ডে মিন্টো রিফর্মস? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুসলিম। চলো নেক্সট, which article is used for the formation of Attorney General of India? সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 76, অপশন বি। চলো নেক্সট, who has been the vice president of India for 2 consecutive terms? সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন এ।
মনে রাখবে উনি কিন্তু আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, এবং আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ চেয়ার্ড বাই নন মেম্বার? সঠিক উত্তরটি হচ্ছে রাজ্যসভা। চলো নেক্সট, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু দ্য সিএজি? সঠিক উত্তরটি হচ্ছে আর্টিকেল 148। মনে রাখবে এই সিএজিও কিন্তু অ্যাপয়েন্ট হয় আমাদের রাষ্ট্রপতি দ্বারা। চলো নেক্সট, হুইচ টাইপ অফ ডেমোক্রেসি ডু উই ফলো ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপ, অপশন সি। দেখবে লোকসভা ভোটে আমরা যখন ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করি, প্রার্থী কিন্তু আমাদের অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে লোকসভায় যান। তার জন্য আমাদের ডেমোক্রেসিকে আমরা রিপ্রেজেন্টেটিভ টাইপ ডেমোক্রেসি বলে থাকি বা বলা হয়ে থাকে। হু ইজ দ্য অনলি আদার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ইজ রিসিভড দ্য পোস্ট ইন দ্য সেকেন্ড সিকুয়েন্সিয়াল পিরিয়ড আফটার সর্বপল্লী রাধাকৃষ্ণন? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, মিস্টার এম এস আনসারি। উনি সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরপর দুটো কনজিকিউটিভ পিরিয়ডের জন্য পোস্ট হোল্ড করেছিলেন 2007 থেকে 2017 অবধি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে বা উপরাষ্ট্রপতি হিসাবে। চলো নেক্সট, অন হোয়াট বেসিস ইজ সিট অ্যালোকেটেড টু দ্য স্টেট ইন লোকসভা? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, পপুলেশন। আমাদের লোকসভা গঠিত হয় কিন্তু পপুলেশনের উপর ভিত্তি করে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। হাইকোর্ট অফ আন্দামান এন্ড নিকোবর আইসল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট বা যাকে আমরা ক্যালকাটা হাইকোর্ট নামে চিনি, এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো হাইকোর্ট। ঠিক আছে, এটা তোমার ওয়েস্ট বেঙ্গল সাথে সাথে ইউনিয়ন টেরিটরি আন্দামান এবং নিকোবরেরও কিন্তু হাইকোর্ট হিসেবে কাজ করে। চলো নেক্সট, হু অ্যাপয়েন্টস গভর্নর অফ এ স্টেট ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটি হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের রাজ্যের বা যে কোনো রাজ্যের গভর্নর কিন্তু প্রেসিডেন্ট দ্বারা মনোনীত হন। চলো নেক্সট, জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট ক্যান বি রিমুভড বাই? এরও সঠিক উত্তর কিন্তু দ্য প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির দ্বারাই কিন্তু আবার সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের বিচারপতিরা পদচ্যুত হন। চলো পরবর্তী কোশ্চেন, 73rd constitutional amendment is related to? option A, panchayati raj. Chalo next, by which of the following articles the panchayati raj system was started in India? সঠিক উত্তর হচ্ছে 40 নম্বর আর্টিকেল, অপশন বি। চলো নেক্সট, what is the minimum age for becoming a governor of state in India? সঠিক উত্তরটি হচ্ছে 35 বছর। মনে রাখবে গভর্নর অফ স্টেট এবং আমাদের দেশের রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 35 ইয়ার্স। এছাড়া যে কোনো রকমের এমপি বলো বা এমএলএ বলো বা আমাদের চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হতে গেলে মিনিমাম এজ ক্রাইটেরিয়া থাকে 25 ইয়ার্স। সুতরাং এখানে সঠিক উত্তরটি হচ্ছে 35 ইয়ার্স। হাউ মেনি মেম্বার অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ক্যান বি নমিনেটেড বাই গভর্নর ইন স্টেট অ্যাসেম্বলি? আচ্ছা, এখানে ইজ হবে না, এটা ইন হবে, একটা টাইপিং মিস্টেক আছে। চলো সঠিক উত্তরটি হচ্ছে অপশন ই, 1 নম্বর। মনে রাখবে গভর্নর দ্বারা স্টেট অ্যাসেম্বলিতে মাত্র একজনই অ্যাংলো ইন্ডিয়ান নির্বাচিত হতে পারেন, কিন্তু লোকসভাতে আমাদের রাষ্ট্রপতি দ্বারা 2 জন অ্যাংলো ইন্ডিয়ান নির্বাচিত হন। মনে রাখবে লোকসভাতে আসন সংখ্যা 552, তার মধ্যে 530 জন রিপ্রেজেন্ট করে স্টেটকে, 20 জন রিপ্রেজেন্ট করে ইউটিকে এবং 2 জন বললামই তারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে বিলং করে। চলো আজকের মতো এই পর্যন্তই। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। স্টে সেফ, স্টে অ্যাট হোম, টেক কেয়ার।